বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, মরে যাবি। অক্ষয় ট্রাভেল স্টোরিজের এবারের জার্নি ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ডের চান্ডিল লেকের অপরূপ সৌন্দর্য, তার সাথে দশম ফলসের অবিরাম জলধারা, এই সব কিছু দেখতে আমরা অর্থাৎ পাঁশকুড়া সাব ডিভিশনের অনেক জিডিএস এবং আমাদের শ্রদ্ধেয় আইপি স্যারের উদ্যোগে বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ড জার্নিতে। আর সাথে অবশ্যই ছিল জুবিলি পার্কের দারুণ সৌন্দর্য। এবারের গন্তব্য আপনাদের সবার জন্য। বালিডাংরি সাব পোস্ট অফিসের সামনে রাতের ডিনার সেরে সবাই রেডি হয়ে যাওয়া বাস ধরার উদ্দেশ্যে। রাত তখন প্রায় 10টা। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই অপেক্ষারত বাসকে ধরতে। এই বাস, আর এই বাসে করে 59 জন পাঁশকুড়া সাব ডিভিশন পোস্টাল ডিপার্টমেন্টের সবাই মিলে, জিডিএস আমাদের আইপি স্যার এবং এখানকার বালিডাংরি যে সাব পোস্ট মাস্টার, আমরা সবাই মিলে এখানে আজকের যে ট্যুরটা শুরু করতে চলেছি। দেখা যাক, অনেক আনন্দ অপেক্ষা করছে। 5 মিনিট থেকে 7 মিনিট টাইমটা বলে দিয়ে হবে, সবাই মেইনটেইন করার চেষ্টা করবে কি 10 মিনিট, ঠিক আছে? তিনজনের দায়িত্ব, তিনজনের উপরই, সবাই সবাইকে দেখে রাখবে। এরপর আগে থেকে ঠিক করা সব সিটে বসে পড়েই শুরু হলো ইন্টারভিউ। লাইট অন করো, লাইট অন করো, লাইট অন করো, লাইট অন করো। আরেকজন কোথায়? এটা বলে দিই, কারো যদি অসুবিধা হয় বলতে, আমাদের কাছে আছে ব্যাগ করা। এইগুলো ক্যামেরাটা লিয়া, ক্যামেরা লিয়া, ক্যামেরা লিয়া, কি লিয়া? স্মাইল করছি, আজকে স্মাইল করছে নি। এই গৌতম দা কিছু বলো। হ্যাপি জার্নি। এই উমা, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। শুধু হ্যাপি জার্নি বললে হবে, আর কিছু নয়? তুমি বলো, বলো। দুদিন পর এমটিএস হবে, আর কিছু বলবি না তুই? না, এমটিএস হই তার। এই তোমরা কিছু বলো। আরে সানগ্লাস কি রাত্রিবেলা কি সানগ্লাস? আরে চোখে দেখতে ভালো লাগে না। ও চোখে অপারেশন হয়েছে। এই বলো অনুপম দা, অনুপম দা। এই দীপেন্দু, কানে হেডফোন, গান চলবে না, কানে হেডফোন। এই দীপেন্দু, শুনতেই পাইনি। আরে কিছু বল, কিছু বল। যা চুপ করে আলো। এপাশে কে আছে? পতাবাবু, পতাবাবু কিছু, পতাবাবু কিছু বলুন। তোমরা ভালোভাবে যাও। আমিও তো যাচ্ছি না আমার সাথে। দেবুদা, দেবুদা কিছু বলো, কিছু বলো। মডেল আইপি স্যারের জন্য এটা হয়েছে। আইপি স্যার হিপি ঘুরে, অনেক দায়িত্ব নিয়ে স্যার কিছুটা করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তারপরে রাজীব দা কিছু বক্তব্য। মুখে কি বিমল, বিমল পান মশলা। তারপরে এবার দাদা একদম এনজয়। তারপর তোমরা কিছু বলো। কি বলবো, বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, মরে যাবি। তারপরে বাসপত্তি সবাই অপেক্ষা করছে কখন রেলগেট পেরিয়ে আমরা এবার শুরু করব নাচানাচি।
মাঝরাত্রে একটা ধাবায় হল্ট করে সবাই একটু রেস্ট নিয়ে নেওয়া। ফার্স্ট ব্রেকের পর এখন লোদাসুলিতে, ঝাড়গ্রামের লোদাসুলিতে। হাই গাইস, এখন কোথায় আছি আমরা? এটা হচ্ছে ধাবাতে দাঁড়িয়েছি ফ্রেশ হতে। ফার্স্ট ব্রেক, এটা ফার্স্ট ব্রেক মোটামুটি। এরপরে এখন অনেকটা রাস্তা বাকি। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। এখন ভোর 5:10 আর আমরা সেই রাত্রি 10টায় গাড়ি ছেড়ে দুটো হল্ট করে এসে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের দশম ফলসে। 20 ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের এলাকায়, তাই সবাই পরিমাণ মতো ঠান্ডার পোশাক নিয়ে আসেনি। এখানে এসে 10 ডিগ্রি, কাঁপাচ্ছে। জানুয়ারি, তাই একের পর এক বাস আসছে, বাস একের পর এক বাস। আমাদের পাশ ওই দূরে দাঁড়িয়ে আছে শীতলা, আবার একটা আসছে নিগম, আবার এইখানে একটা বাস। শুধু বাস আসছে, ভোর 5টা বাজে। অবশেষে বেলা হতে সকাল সকাল প্রস্তুতি, বাইরেটা ঘুরে দেখা আর আমাদের রান্না বান্না। একেবারে দশম ফলসের সামনে এখন যাচ্ছি, আর ওই দূরে সেই দশম ফলসের রিভার বেড। পুরো এলাকাটাই কিন্তু সুবর্ণরেখা নদীর একটি অংশ, তাই এখানে পৌঁছে উপর থেকে নিচে ঝর্ণা পড়ে যাওয়ার দৃশ্য এবং নিচ থেকে ঝর্ণার উপরের অংশ দেখার আনন্দ। তাপমাত্রা সকাল 6টা আর দশম ফলসের একটা ভিউ পয়েন্টে। স্বভাবতই ঝর্ণায় জল কম, যেহেতু শীতকাল, তবুও ডিপার্টমেন্টের অফিসের ট্যুর। দশম ফলসের অনেক ওপর থেকে নিচের ঝর্ণাটা দেখতে মনে হচ্ছিল অসাধারণ সুন্দর, কিন্তু তার সাথে ভয়ঙ্কর। এই জায়গাটা বর্ষাকালে আরও ভরে ওঠে, কিন্তু যেহেতু এখন শীতকাল, এখন জলের পরিমাণটাও তুলনামূলকভাবে কম। সম্পূর্ণ জলরাশি উপর থেকে বেরিয়ে এতটা পথ পেরিয়ে সোজা নদীর মতো এগিয়ে চলেছে। সকাল 6:30 আর দশম ফলসকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে একেবারে প্রথম পয়েন্ট। আর দশম ফলসকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আজ 26শে জানুয়ারি রবিবারের সকাল একেবারে আমাদের এই সাব ডিভিশনাল ট্যুরের প্রথম পয়েন্ট। প্রকৃতি সবসময় আমাদের ডাক দেয়, আর সেই ডাকেই সাড়া দেবে কখনো উড়িষ্যা, কখনো পুরুলিয়া, কিংবা কখনো ঝাড়খণ্ডের পাহাড়ি রাস্তায় আর এই সমস্ত ফলসের আশেপাশে ঘুরে বেড়ানো। প্রকৃতি তার সুন্দর রূপের মধ্য দিয়ে সারা বছরের সমস্ত স্ট্রেস কাটিয়ে আপনাদের এবং আমাদের সকলের মনকে ভরিয়ে তোলে। তাই সময় পেলেই একদিনের ছুটি হলেও বেরিয়ে পড়তে হয় প্রকৃতির কোলে মিশে যেতে।
ফিরে এসে সবার মুড়ি খাওয়ার প্রস্তুতি অর্থাৎ টিফিন, আর তারপর আরেকবার বেরিয়ে পড়া দশম ফলসের নিচের অংশ দেখার জন্য। অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমে আমরা প্রথমে যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটা দূর থেকে দেখতে পাচ্ছি, আর এখন নামবো একেবারে নিচে অর্থাৎ এই জায়গাটায়। এই নিচে এত লোক দাঁড়িয়ে আছে, ওইখানে নামার জন্য অনেকগুলো সিঁড়ি বেরিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। সামনে ঝর্ণা আর এত মানুষ, সব কিছু মিলিয়ে বসে থাকা, সময় কাটানো, রান্না হলে তারপরে খাওয়া দাওয়া হবে। দশম ফলস থেকে ফেরার পথে চোখে পড়ল চারিদিকে মেলা বসে গেছে। বিকেল 3:30 আর আমার পেছনে চান্ডিল লেক, চান্ডিল ড্যাম, আর সেই ড্যামে যাওয়ার এখনও 1 কিলোমিটার বাকি। এই আমাদের সেকেন্ড পয়েন্ট অর্থাৎ চান্ডিল লেক অর্থাৎ চান্ডিল ড্যাম। এই লেকের ওপারটা অর্থাৎ মূল যে জলাধার দেখার জন্য অনেকটা উপরে উঠতে হয়। ড্যামের এই সাইডটা এখন, আর ওই পাশে যেতে হবে। ড্যামের ওই পাশটায় আসল যে জমে থাকা জলটা দেখতে পাওয়া যাবে। অনেকটা রাস্তা, একেবারে ড্যামের নিচ থেকে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে হাঁপিয়ে উঠে আসা, আর এখনো অনেকগুলো সিঁড়ি বাকি, তবে ড্যামের উপরে উঠতে পারবো। প্রায় 20 মিনিট হেঁটে আর সিঁড়ি ভেঙে অবশেষে সেই লেকে পৌঁছানো। একেবারে ব্যারেজের উপর উঠে আসার কষ্ট সেখানেই সার্থক যখন ব্যারেজের অপর দিকে দেখতে পাই এত সুন্দর একটা ড্যাম অর্থাৎ লেক তৈরি হয়েছে। এখানে হয় বোটিং, কিন্তু সেই বোটিংয়ের সময় সেদিন ছিল না, কারণ আমাদের একদিনের ট্যুর, তাই ফিরে যেতে হবে এর পরবর্তী ডেস্টিনেশনে। এই হলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ টাটা জুবিলি পার্ক। এইখান থেকেই আমরা রাতের ডিনার সেরে রওনা হব বাড়ির পথে। রবিবার ছুটির দিন, তাই একদিনের প্ল্যান করে বেরিয়ে পড়া এই সুন্দর জায়গাগুলি দেখতে, আর তার উদ্যোগ অবশ্যই ছিল আমাদের ইন্সপেক্টর স্যারের এবং তার সাথে সাথে সবার। জুবিলি পার্কে এখন আর এই কালার চেঞ্জ হচ্ছে সমস্ত ফোয়ারা। জামশেদজি টাটার মূর্তি দেখে টাটা জুবিলি পার্কের এই সমস্ত বিশাল এরিয়াটা ঘুরে দেখার পর অনেক স্মৃতি, অনেক আনন্দ এবং অনেক ভালো মুহূর্ত কাটিয়ে আমরা ফিরে চলেছি আমাদের চেনা গন্তব্যে। সঙ্গে রয়ে গেল কিছু স্মৃতি, কিছু আনন্দের মুহূর্ত এবং বন্ধুবান্ধব অর্থাৎ আমাদের কলিগদের সাথে কাটানো সেরা একটি দিন, সেরা একটি সময়। এবং অবশ্যই বলতেই হয় আমাদের স্যারের যে উদ্যোগ এবং আমাদের সেই সমস্ত কলিগদের যে উদ্যোগ, যার মাধ্যমে একেবারে নির্ঝঞ্ঝাট এবং সাফল্যমণ্ডিতভাবে এই পুরো ট্যুরটি সফলভাবে গড়ে উঠল।
তাই বলতেই হয় পাঁশকুড়া সাব ডিভিশন হিপ হিপ হুররে।